আসসালামু আলাইকুম। ফেনীর অবস্থা খুবই ভয়াবহ। এটি হচ্ছে ফেনীর খুবই এখন মাগরিবের আজান হয়েছে, ইলেকট্রিসিটি নাই, পুরো শহরটা একদম কিছু ধীরে ধীরে আপনার অন্ধকারে ছেয়ে যাচ্ছে। এটা আসলে বিশ্বাস করা যাচ্ছে না যে এদিকে একটা লাইট হয়তো জেনারেটর দিয়ে মানে জ্বলছে। এরপরও কিছু এই যে অনেক মা বোনেরা এই যে কোমর ডুবে ডুবে ওনারা টাঙ্গরোড থেকে মহিপালের দিকে যাচ্ছেন, এবং মহিপাল থেকে টাঙ্গরোড দিকে যাচ্ছেন। এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং স্রোত কী পরিমাণে, এই যে স্রোত কেটে কেটে ওনারা এদিকে যাচ্ছেন, স্রোত কেটে কেটে ওনারা, এটা একটা নদী, দেখেন এই যে আপনারা দেখেন কী পরিমাণে এটা একটা নদী হয়ে গেছে। তো এই মধ্যে ফেনী ছাগলনাইয়া ফুলগাজী পরশুরামের প্রত্যন্ত অঞ্চলের বহু মানুষ, হাজার হাজার মানুষ পানিবন্দী। ছাগলনাইয়া ফুলগাজী পরশুরামের হাজার হাজার মানুষ পানিবন্দী অবস্থা আছেন। ওনাদের ফোনে চার্জ নাই, ওনারা একে অন্যকে ফোন করে সংবাদটুকু দিতে পারছেন না। এই আপনাদের যে যেখানে আছেন, বাংলাদেশে যে যেখানে আছেন, আপনারা প্রত্যেকে চেষ্টা করেন যে নৌকার ব্যবস্থা করার জন্য। খালি একটাই এখন অ্যানাউন্সমেন্ট দেন যে একটাই মানুষ বাঁচতে চায়, অনেকে মানুষ বাঁচতে চায়। আমরা অনেকগুলো একেবারে হৃদয় বিদারক অনেকগুলো তথ্য পেয়েছি। মানুষ বাঁচতে চায়, মানুষ বাঁচতে চায়, মানুষে একটা শুকনো জায়গায় আসতে চায়। এখানে এটা হচ্ছে ফেনী শহরের প্রাণকেন্দ্র। যদি ফেনী শহরের এই অবস্থা হয়, আপনারা একটু চিন্তা করেন কি পরিমাণ স্রোত যাচ্ছে এখানে। অবস্থা খুবই খারাপ। বলতেছেন যে বাংলা, এটা খুবই অবস্থা খারাপ। প্রত্যন্ত অঞ্চলে আপনারা, আমার ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে, মাগরিবের আজান দিয়ে দিয়েছে, খুবই অবস্থা খারাপ। আপনারা এই ভিডিওটা শেয়ার করেন, প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করেন। যদিও কোনো সহৃদয়বান ব্যক্তি যদি যেখান থেকে যদি নিজ উদ্যোগ নিয়ে যদি একটা নৌকারও ব্যবস্থা হয়, অন্তত একটা ফ্যামিলি বাঁচবে, একটা ফ্যামিলি বাঁচবে। এখানে 90% দোকান, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক SSK রোডের 90% দোকান নিচ থেকে ডুবে গিয়েছে। এখানে এখন কোথাও কোমর, কোথাও গলা সমান পানি। এখানে বহু মানুষ। এটা ফেনী শহরের অবস্থা, এটা এই ফেনী শহরের অবস্থা। এটা এদিকে পুরা, এদিকে একদম টাঙ্গরোড পর্যন্ত অন্ধকার, বিদ্যুৎবিহীন। কোথাও কোথাও নিজ উদ্যোগে জেনারেটর চলতেছে। এটা অ্যাম্ব্রেলা ডুবে গিয়েছে। এটা এখানে বার্গো, টপ 10, ইজি মোটামুটি ডুবে গিয়েছে। মানুষের দেখতে পাচ্ছেন খুবই অবস্থা খারাপ। আপনারা ভিডিওটা শেয়ার করেন, জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট দেন যে নৌকা লাগবে। কেউ যদি সহৃদয়বান হয়ে যদি এখন নৌকা লাগবে হচ্ছে যারা ছাগলনাইয়া ফুলগাজী পরশুরাম প্রত্যন্ত অঞ্চলে যে সকল পরিবারগুলো যারা আপনারা ওনাদের বিপদের কথা বলতে পারছেন না, যেহেতু বিদ্যুৎ নাই, মোবাইলে চার্জ না থাকার কারণে, বিদ্যুৎ না থাকে, দেখেন শত শত মানুষ, মানে এখানে একেবারে মানে ভয়াবহ, মানে যে অকল্পনীয়। এই যে অসুস্থ রোগীকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে, এখানে মানুষগুলো যাচ্ছেন, মানে আপনারা কখনো এই দৃশ্য কেউ কখনো আমরা কল্পনা করিনি, কল্পনাও